এই যে হাতে একটা মোবাইল দেখতেছেন, এই মোবাইলে সর্বনাশ ডাইকে নিয়ে আসলো। চুয়াডাঙ্গার ঘটনা। মোবাইলে আসক্ত হয়ে ছেলে বাবাকে নামাজের অবস্থায় কুপিয়ে হত্যা। বিষয়টা আপনাদের কাছে কেমন? এই যে আমরা ছোট বাচ্চাদের কাছে মোবাইল দেই, বাচ্চারা কান্দে, কি করি? মোবাইল দিয়েতে দেই, নাকি যে বাচ্চা খেলতেছে, কান্না বন্ধ হইতেছে, কিন্তু যে কাজটা করতেছে এটা মোটেই ঠিক না। এই মোবাইলে আসক্ত হয়ে পড়ে। দেখেন আমাদের প্রত্যেক ঘরে ঘরেই দেখবেন ছোট ছোট বাচ্চা, 2-3 বছরের বাচ্চা, তার সামনে মোবাইল রাখছি, গান শুনতেছে, টিকটক দেখতেছে, ইউটিউব ফেসবুক সব চলাইতে পারে। এই চলাইতে চলাইতে কি হয়? মোবাইল আসক্ত হয়ে যায়। এটা চুয়াডাঙ্গার ঘটনা। সে হইল নাম রিফাত। রিফাত নামে একটা ছেলে, সে 10ম শ্রেণীর ছাত্র, তার মাদ্রাসার। তার বাবা তাকে বলছে যে মোবাইল চালানো যাবে না, তুমি চালাও মাঝে মাঝে, কিন্তু তুমি তো সারাদিন মোবাইলের উপরে থাকো, তুমি লেখাপড়া করবো কখন? এই বলে তার বাবা তার কাছ থেকে মোবাইলটা কেড়ে নেয়। মানে কেড়ে নেওয়ার পরেই কিছুক্ষণ পরে সে চুপ ছিল, সে কিছু বলে নাই। তো রাত্রে খাওয়া দাওয়া করে তার বাবা, আমি তার বাবার ছবিটা একটু দেখাইতেছি, তাহলে বুঝতে পারবেন। এই যে এর বাবা, এটা ইফাতের বাবা, খাওয়া দাওয়া শেষ করে তারাবির নামাজ পড়তে গেছে। নামাজ শুরু করছে, পিছ থেকে এই রিফাত যা আমদাও নিয়ে একদম মনে করেন একের পর এক কুবিয়ে তার বাবাকে সাথে সাথে ওখানে, ওই মুহূর্তে মারা যায় না, পরে হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা বলে যে প্রচুর পরিমাণ রক্তক্ষরণের কারণে তাকে আমরা বাঁচাতে পারলাম না, তাকে মৃত ঘোষণা করে। এই ইফাত মোবাইলে আসক্ত হয়ে তার বাবাকে মানে দুনিয়া থেকে সরিয়ে দিল। বুঝেন? তাইলে আমরা তো ছোট বাচ্চাদেরকে মোবাইল দিয়ে রাখি, যে ভাবি যে কান্না করতেছে, তো মোবাইলটা দিয়ে একটু কান্নাটা বন্ধ করি। এটা করা ঠিক না। তো আপনারা যাদের ছেলে মেয়ে আছে, আপনি যারা মোবাইল দিয়ে রাখেন, দেন, সমস্যা নাই, কিন্তু অল্প টাইম দেন, যে 5 মিনিট বা 3 মিনিট দেখুক। কিন্তু আপনারা ঘন্টার পর ঘন্টা দিয়ে রাখতেছে, লেখাপড়া খোঁজ নাই, পরে কি হয়? মানে মোবাইল আসক্ত হয়ে যায়। তখন তার কাছে মনে হয় যে মোবাইলে সবকিছু, মোবাইল ছাড়া এক মুহূর্তে সে বাঁচবে না। তো এরকম আসক্ত করা যাবে না। আমরা এই দিকে একটু সচেতন থাকবো, না হলে কি হবে? এই রিফাতের মতন এমন ঘটনা অহরহ ঘটবে, এটি বাস্তব।